হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে আমি আমার অফিসে আসছি। তো আজকে আমি আমার অফিসে আসলেও আজকে আমি বাসা থেকে কোনো প্রকার লাঞ্চ নিয়ে আসিনি। তো লাঞ্চ যেহেতু বাসা থেকে নিয়ে আসিনি, আমাকে বাইরে লাঞ্চ করতে হবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আমি লিভ দিয়ে আমি অফিসের বাইরে চলে আসলাম লাঞ্চ করার জন্য। এই মুহূর্তে আমি হাঁটতেছি বনানী কামাল আতাতুর্ক পার্কের পাশ দিয়ে। অনেকে এটাকে খেলার মাঠ বা পূজার মাঠ বলে থাকে। তো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি তেহারি দিয়ে লাঞ্চ করবো। আর তেহারি খাওয়ার জন্য আমি আজকে বনানী সুপার মার্কেটের পাশে এক জায়গায় তেহারি বিক্রি করে ওখানে যাইতেছি। একটা বিষয় বলে রাখা ভালো, আমি যখন সেফ আর্মি রেস্টুরেন্ট ছিলাম তখন দুপুরের দিকে যখন লাঞ্চের জন্য 1 ঘন্টা বিরতি দিত, তখন সাধারণত আমি বাহিরেই খেতাম। আর আমি এই তেহারিটাই অনেক বেশি খাইতাম আর কি। সপ্তাহে 5 দিন অফিস ছিল, তো 2 দিন বাসা থেকে লাঞ্চ আনতাম আর 3 দিন বাইরে খাইতাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বনানী মসজিদের পাশে আছি। আর আমার ডাইন সাইডে আছে বনানী সুপার মার্কেট। আর কিছুটা এগিয়ে গেলে পাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত তেহারি, যে তেহারিটা আমি আমার স্টুডেন্ট লাইফে অনেকবারই খেয়েছি। আসলে এই ভিডিওটা ওই তেহারের জন্য কোনো প্রমোশন ভিডিও না। যখন সেফ আর্মি রেস্টুরেন্ট ছিলাম তখন এই খাবারটা আমি অনেকবারই খেয়েছি। আজকে আবার যাইতেছি খাওয়ার জন্য, এই জন্য ভিডিওটা করতেছি আর কি। আর আশেপাশে অনেক খাবারের দোকান আছে, আর এই দুপুরের টাইমে প্রচুর ভিড় হয় প্রত্যেকটা দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কত রকমের খাবারের দোকান, আর প্রত্যেকটা দোকানেই প্রচুর ভিড়। তো যাই হোক, আমি ইতিমধ্যে তেহারের দোকানে পৌঁছে গেছি। তেহারি কত করে? কত? 800 টাকা ভাইয়া। দেন তো একটা, খাবো। আগে ভাই দাঁড়ায় তো বার্তমানি কই, উনি নাই এখন। রেস্টুরেন্ট নিছে উনি। এই না 100 টাকা। একটা ফুল পার্সেল দেন তো। 150। এটা আপনার এটা এখানে কত কত রকম দিচ্ছেন আপনি? 100 টাকা। ফুল হলো 150 না? আচ্ছা, ঠিক আছে। আর 50 টাকার দাম তো ভাই, 50 টাকার দাম। এটা 50 টাকার না? 50 টাকার কয় পিস মাংস? 3 পিস। আর 100 টাকা হইলো। আচ্ছা, তো আমার খাওয়া শেষ। বা প্লেটটা নেন। তাহলে আমার টোটাল 150 হয়েছে না? ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি তেহারি খাওয়া শেষ করে আবার অফিসের দিকে হাঁটতে লাগলাম। তো অফিসে ফেরত যেতে যেতে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরা বন্দি করেছি। যদি আসার সময় এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম। তো ভিউয়ার্স, আমি হাঁটতে হাঁটতে এই মুহূর্তে আছি বনানী কাঁচা বাজারের পাশে। বনানী কাঁচা বাজারের পাশে আমি এসে গেছি। তো এই মুহূর্তে আমার রাস্তা পার হওয়ার পালা। রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া ছিল, যেমন একটা অবস্থা যে শুনে থাকে পান কষলে পরে গাড়ি একদম ডলা দিয়ে নিয়ে যাবে, গাড়ি তলে পড়তে হবে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আমি দাঁড়াইলাম এবং সতর্কতা রাস্তা পার হওয়ার জন্য দ্রুত হইলাম। তো এবার আমি ডাইনে বাই খেয়াল করে রাস্তাটা পার হইলাম আর কি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কামাল আতাতুর্ক পার্ক। খুব সুন্দর একটা জায়গা। এখানে মানুষজন হাঁটার জন্য আসে, এক্সারসাইজ করার জন্য আসে, এবং অনেকেই আসে চুপচাপ এখানে এসে বসে থাকার জন্য, কারণ একাকিত্ব এনজয় করা যায় এখানে। আশেপাশে বিকট শব্দ থাকলেও কোনো গ্যাঞ্জাম এবং ঝাই ঝামেলা মুক্ত এই কামাল আতাতুর্ক পার্ক। কাজে এখানে চুপচাপ বসে 5টা মিনিট কাটানো যায়, কারোর সাথে ফোনে কথা বলা যায় রিল্যাক্সে। তো এই মুহূর্তে আমি আমার অফিসের খুব কাছাকাছি চলে এসেছি। তো যেতে যেতে আমি আবার একবার এই পার্কটিকে খুব ভালোভাবে দেখলাম, যদিও এখান দিয়ে যাওয়ার সময় প্রতিদিন দেখি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর এইরকম ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমি অফিসে পৌঁছাই গেছি। তো লিফট দিয়ে আমি যে ফ্লোরে বসি 4 তলা, সেখানে আমি লিফট দিয়ে চলে আসলাম। সো ফাইনালি নাও আই এম স্টেইং ইন মাই ডেস্ক। সো ভিউয়ার্স, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।